হুগো বুমোস আইএসএল এর সফলতম চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ার এবার ওড়িশা ছাড়ল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল এর সূচি, ইস্ট বেঙ্গলের ম্যাচ, ডার্বি ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে, ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু হুগো বুমোসকে নিয়ে, তো হুগোকে তোমরা সকলেই চেনো। 30 বছর বয়সী, মরক্কো এবং ফ্রান্স ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, অ্যাটাকিং মিডফিল্ডার, যে কিন্তু মরক্কোর আন্ডার-23 দলে খেলেছে। আইএসএল এর হিউজ এক্সপিরিয়েন্স এবং লাস্ট খেলছিল কিন্তু ওড়িশা এফসিতে। তো ওড়িশার সঙ্গে কিন্তু 31 মে 2027 সাল পর্যন্ত, অর্থাৎ এখনও প্রায় 2 বছরের কাছাকাছি চুক্তি, প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি চুক্তি বাকি রয়েছে। তো সেই প্লেয়ার কিন্তু এবার ওড়িশা ছাড়লো। তোমরা সকলেই জানো ওড়িশার আর্থিক দিক থেকে অনেকটাই তারা পিছিয়ে পড়েছে এবং তাদের ফুটবল অপারেশন দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, কিন্তু আইএসএল এর নিশ্চয়তার পর তারাও জানিয়েছে যে হ্যাঁ, তারা আইএসএলটা খেলবে। কিন্তু তাদের বিদেশি প্লেয়াররা আর শেষ পর্যন্ত ধরে রাখতে তারাও পারলো না। এমনিতেই তাদের বিদেশি প্লেয়ার বলতে কার্লোস ডেলগাডো এবং এই হুগো বুমোস ছিল। তো সেই হুগো বুমোসও কিন্তু এবার ওড়িশা থেকে কিন্তু লোন ডিলে বেরিয়ে যাচ্ছে। হুগো বুমোস কিন্তু লোন ডিলে মালয়েশিয়ার একটি ক্লাবে যোগদান করছে, সেটা কিন্তু অফিসিয়াল আপডেট এসে গেছে। এই আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার আইএসএল এর মঞ্চে 110টা ম্যাচে 34টা গোল, 42টা অ্যাসিস্ট কিন্তু করেছে। এছাড়া কিন্তু তাকে আমরা সমস্ত দলেই দুর্দান্ত পারফরমেন্স করতে দেখেছি। 3বার আইএসএল এর শিল্ড জেতা মুখের কথা নয়, 3বার আইএসএল এর শিল্ড জিতেছে, সুপার কাপ জিতেছে, ডুরান্ট কাপ জিতেছে, আইএসএল এর ট্রফি জিতেছে, সমস্ত কিছু তার জেতা হয়ে গেছে। তো এই প্লেয়ার কিন্তু লোনে বেরিয়ে যাচ্ছে, এটা আমি বলবো একটা ভালো সিদ্ধান্ত। এই সিজনটা সে লোনে খেলুক, কিন্তু পরবর্তী সময় সে আরও একবার কামব্যাক করতে পারবে, যেরকমভাবে আলাদিন, যেরকমভাবে নোয়া সাদুইকে কিন্তু তাদের দলগুলো লোন ডিলে ছেড়েছে। লোন ডিলে ছাড়লে একটা সুবিধা, পরবর্তী সময় কিন্তু তারা আবারও ফিরবে। তো হুগো বুমোসকেও আমরা আইএসএলে দেখতে পাবো না। ভাই কি আইএসএল হবে আমি বুঝতে পারছি না। ইন্ডিয়ান অ্যারোডসের মতন সব কটা দলের অবস্থা হবে, সবাইকে বেশিরভাগ দলকে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়েই খেলতে হবে। হুগোও বেরিয়ে গেল, তার মানে ক্রিয়েটিভ প্লেয়ার বলতে ইস্ট বেঙ্গলের কাছে একটা মিগুয়েল রয়েছে। এছাড়া ক্রিয়েটিভ প্লেয়ার আমি তো খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। যারা প্লে মেকার, যারা গেমটা তৈরি করবে, কন্ট্রোল করবে, মাধি তালাল একটা অপশান রয়েছে, এছাড়া খুব একটা কিছু নেই। মোহনবাগানে যদি ডিমি সেই কাজটা করতে পারে, তো ডিমি তো ক্রিয়েটিভিটি প্লেয়ার নয়, তো এরকম ক্রিয়েটিং প্লেয়ার খুবই অভাব হবে এবছরের আইএসএলে। তো ওভারঅল কিন্তু হুগোর বেরিয়ে যাওয়াটা আমার তো প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগছে, কারণ হুগোকে দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি। হুগোর মতন প্লেয়ার যদি না থাকে সেখানে আইএসএলের কী অবস্থা হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, হুগো বেরিয়ে যাচ্ছে, কার্লোস ডেলগাডো তাদের রয়েছে, দেখা যাক ডেলগাডো থাকে নাকি সেও শেষ পর্যন্ত বেরিয়ে যায়, সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইন্টার কাশিকে নিয়ে কথা বলি, তো হাবাস দাদুর দল কিন্তু ভালো একটা দল গঠন করবে, কারণ দলটার নাম ইন্টার কাশি। তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আসছে এবং তারা একটা ফাইটিং দল গঠন করবে, অন্তত যেন টপ 4 বা টপ 6-এর মধ্যে থাকা যায় একটা চেষ্টা করবে। তারা একদম ওই সাধারণ দল নিয়ে খেলবে না, এবং তাদের পিছনে তাদের ইনভেস্টার যথেষ্ট ভালো রয়েছে, পয়সা খরচা করতে পারবে। তো সেই জায়গাতে কিন্তু কোচের পছন্দ মতন এক্সপিরিয়েন্স প্লেয়ারদের কিন্তু এবার ইন্টার কাশি সাইন করাচ্ছে। তো হাবাসের সঙ্গে কিন্তু আরও একবার কাজ করতে দেখা যাবে জয়েস রানেকে। তো এই 32 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, তারও কিন্তু আইএসএল 3বার জেতা হয়ে গেছে ট্রফি, সেখানে চেন্নাইন এফসি, তার পরবর্তী সময় আমরা দেখলাম যে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানের হয়েও জিতেছে। এবং এই প্লেয়ার কিন্তু হাবাসের আন্ডারে আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো এই জয়েস রানে কিন্তু এবার ইন্টার কাশিতে যোগদান করছে। জয়েস রানে অনেক ক্লাবে খেলেছে, যেই ক্লাবেই খেলুক না কেন সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমরা যদি বলি চেন্নাইন এফসি, সেখানে ট্রফি জিতেছে, এটিকে দলের হয়ে ট্রফি জিতেছিল, বেঙ্গালুরুর হয়ে ট্রফি জিতেছিল, মুম্বাইয়ের হয়ে ট্রফি জিতেছে, জামশেদপুরটাকে যদি বাদ রাখি। তো ভালো একটা প্লেয়ার, হ্যাঁ একটু কার্ড দেখার প্রবণতা রয়েছে, একটু মাথা গরম করে খেলে, কিন্তু
অপশান এটা একটা ভালো কিন্তু পেয়ে গেছে। এছাড়া কিন্তু নিশু কুমারকে নিয়েই তোমাদের আগে আপডেট শেয়ার করেছিলাম, অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে। তো সেই নিশু কুমারকেও কিন্তু অফিসিয়ালি সিগনেচার কমপ্লিট করে ফেলেছে। ইন্টারকাশি এই প্লেয়ারদের কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়া আইএসএল এক্সপিরিয়েন্স আরও একজন চ্যাম্পিয়ন প্লেয়ারকে কিন্তু ইন্টারকাশি সাইন করেছে, সেটা হচ্ছে 32 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার বা মিডফিল্ড পজিশনেও খেলতে পারে, স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে, লেন ডঙ্গেল। তো লেন ডঙ্গেল কিন্তু লাস্ট কেরালা সুপার লিগে খেলছিল, সেখানে মোটামুটি পারফরমেন্স করেছে। ক্লাব কেরিয়ারে কিন্তু তার দিল্লি ডায়নামোস, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, জামশেদপুরের মতন দলে, এমনকি নর্থ ইস্টেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে, অনেক দিন ধরেই আইএসএলে রয়েছে। তো এই এক্সপিরিয়েন্স প্লেয়ারকেও কিন্তু ইন্টারকাশি সাইন করিয়ে নিয়েছে। এছাড়া ইন্টারকাশি বেশ কিছু বিদেশি প্লেয়ার সাইন করেছে, সেই নিয়েও একদম ডিটেল আপডেট তোমাদের খুব তাড়াতাড়ি আমরা জানিয়ে দেবো। তারা কিন্তু বিদেশিদের নিয়েই আসছে, ওভারঅল কিন্তু একটা শক্তিশালী দল নিয়ে ইন্টারকাশি আসছে, সেটা বলাই যায়। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি সন্তোষ ট্রফি নিয়ে, তো আগামীকাল থেকে কিন্তু বাংলা দল তারা খেলবে সন্তোষ ট্রফি এবং খেলা দেখা যাবে ফিফা প্লাস যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা খেলা দেখতে পাবো। এছাড়া যদি আমরা আইএসএলের আপডেট নিয়ে কথা বলি, 14ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আইএসএল শুরু হচ্ছে। ডার্বি ম্যাচ দিয়েই আইএসএল শুরু করার চিন্তাভাবনা ছিল, কিন্তু অনেক রকম জটিলতার কারণে ডার্বি ম্যাচ দিয়ে আইএসএল হচ্ছে না। আইএসএল কিন্তু 14 তারিখ থেকেই শুরু হবে। প্রথম ম্যাচ কলকাতায় খেলা হবে ওয়াইভিকে স্টেডিয়ামে। সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। তো এই ম্যাচটা আমরা বহুদিন ধরে দেখেছি। এর আগে যখন এটিকে ছিল, এটিকে কেরালা দিয়েই ওপেন হতো বেশিরভাগ ম্যাচ, এখন আবার মোহনবাগান কেরালা দিয়ে। আর যাই হোক, এই ম্যাচটা কিন্তু দিয়েই ওপেনিং হচ্ছে এবং আইএসএলটা অবশেষে শুরু হচ্ছে এবং ফিক্সচারও সব কিছু ঠিকঠাক থাকলে 48 ঘন্টার মধ্যেই হয়তো ফিক্সচার অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। কিছু কিছু মাঠের কারণেই কিন্তু সেই মাঠগুলো পরিবর্তন করতে হচ্ছে, ম্যাচ চেঞ্জ করতে হচ্ছে, এই জন্য একটু সময় লাগছে। তাছাড়া মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। তো ফিক্সচারে প্রথম ম্যাচ কিন্তু মোহনবাগান খেলবে, তারা ঘরের মাঠে তারা খেলতে চলেছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে, এবং ইস্ট বেঙ্গলও কিন্তু ঘরের মাঠেই প্রথম ম্যাচটা খেলবে 16 তারিখে, অর্থাৎ 16ই ফেব্রুয়ারি কিন্তু ইস্ট বেঙ্গল খেলবে নর্থ ইস্টের সঙ্গে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। এগুলো কিন্তু সূচি ঘোষণা হয়েছে। এবং ডার্বি ম্যাচ তোমাদের জানিয়েছিলাম, ডার্বি ম্যাচ অন্তত যাতে 2-3টে ম্যাচের পর করা যায় সেই রকমভাবেই ডার্বি ম্যাচটা কিছুদিন বাদে রাখা হবে, অর্থাৎ মার্চ মাসের 3য় সপ্তাহ করে কিন্তু ডার্বি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকমটাই আপডেট বেরিয়ে আসছে আইএসএল ফিক্সচার নিয়ে। ফিক্সচারও খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে, হয়ে গেলে তোমাদের ব্যাপারগুলো আরও তোমরা বুঝতে পারবে এবং সেখানে আমরা জানতে পেরে যাব যে কোন দল কবে কখন কোথায় খেলবে। এবং সবথেকে বড় ব্যাপার, এখনও পর্যন্ত আমরা জানি না যে খেলাগুলো আমরা ঠিক কিভাবে দেখব, টিভিতে কোথায় দেখানো হবে, মোবাইলে কিভাবে দেখব, সেই প্রশ্নের উত্তর নেই। সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। শুধু ফিক্সচার নয়, যে ব্রডকাস্টিং পার্টনার কারা নিচ্ছে, কারণ আইপিএল রয়েছে, অনেক খেলা রয়েছে, তো অসুবিধা রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কারা কি শেষ পর্যন্ত ব্রডকাস্ট করে। ফ্যান কোডের একটা ইন্টারেস্ট রয়েছে, তারাও যদি করে খুব একটা খারাপ অপশান হবে না। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।